ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै শ্রীগুরুবে নমঃ। হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দকে স্বাগতম এবং আপনাদের অনেক অনেক প্রত্যাশা নিয়ে বসে থাকি সকাল থেকে যে আপনাদের সঙ্গে আমরা ভগবদ গীতার চর্চা করব আমরা সবাই মিলে। আর যখন একসঙ্গে অনেকগুলো লেন্স যখন সূর্যের আলোকে একটা বিন্দুতে কেন্দ্রীভূত করে তখন সেই বিন্দুর তাপমাত্রা অনেক বেড়ে যায়, তাই না? আমরা লেন্স দিয়ে দেখি না, যখন কখনো কখনো সূর্যের আলোর তলায় যখন লেন্স রাখি তখন সেই বিন্দুতে আহ আলোর তাপমাত্রা এত বেশি হয়ে যায় যে সেই বিন্দুতে আগুন পর্যন্ত জ্বলে ওঠে, তাই তো? মনে পড়ছে আপনাদের যে আমরা দেখেছি না লেন্সে? তো তেমনই যখন অনেকগুলো ভক্ত একসঙ্গে ভগবান ভক্তির জন্য বা ভগবান কথায় চিন্তামগ্ন থাকে তো সেই জায়গার এনার্জি লেভেল অনেক বেড়ে যায়। তো আমরা জুম মন্দিরে যখন সবাই যখন আমাদের মানসিক আর শারীরিকভাবে শুদ্ধ হয়ে যখন আমরা ভগবত চিন্তায় মগ্ন থাকি তখন পরিবেশটি অত্যন্ত আহ ভগবানময় হয়ে ওঠে। হ্যাঁ, তো আমরা এইভাবে আমরা প্রতিনিয়ত ভগবদ গীতা এবং ভগবদ গীতার বাণী এবং ভগবদ গীতা থেকে আমরা যে জ্ঞান প্রাপ্ত করেছি সেই জ্ঞানের আমরা আলোচনা করি। আজকে শনিবার, সম্ভবত আজ শনিবার। তো শনিবারের দিন আমাদের একটা বিশেষ প্রোগ্রাম থাকে যে একজন অন্তত অনুভূতির কথা বলার জন্য থাকে। তো আজকে কেউ রেডি আছে? মনমোহন প্রভু কে নাম দিয়েছে? নাম আসেনি প্রভুজি। কেউ দেয়নি? কোনো নাম আসেনি। ওকে, যখন কোনো নাম আসেনি তখন জোর করে আর আমরা উৎপন্ন করব না। তবে আপনাদেরকে আমরা বলি শনিবারের দিন আমরা যেটা করি যে একটা আমাদের প্রোগ্রাম চলে, আমাদের অনুভূতি, আমাদের প্রোগ্রেস বা কয়েকটা পয়েন্ট আমি দিয়েছিলাম যে আমরা ভগবত ভক্তিতে এসে আমরা কি করছি আর কোথায় আছি, কি না, কি রকম বিষম পরিস্থিতির মধ্যে দিয়ে অনেকেই আপনারা শেয়ার করেছেন। এখন অনেক বাকিও আছে। তো আপনারা যারা যারা শেয়ার করতে চান, দেখুন যখনই আপনারা কোনো বিষয়ে কথা বলতে চাইবেন তখনই আপনাদের জড়তা কাটবে, এটা একটা জড়তা কাটানোর পদ্ধতি, ঠিক? তো অনেকেই শেয়ার করেছেন, অনেকে এখনো শেয়ার করেননি। যারা করেননি তারা পরের শনিবারের জন্য অপেক্ষা করবেন। আর হরে কৃষ্ণ প্রভুজি, আমার ওই পয়েন্ট গুলো লাগবে, আমার কাছে নেই। আচ্ছা, মনমোহন প্রভু দিয়ে দেবেন তো পয়েন্টগুলো। কালকের কালকের কি করবেন কালকে? আমার মনে হচ্ছে, আমার মনে হয় এই শ্লোকের উপরেই। আচ্ছা, কালকের ক্লাসটা কি করব? কালকে এই যে 32টা শ্লোক আছে, হ্যাঁ, এই 32টা শ্লোকের পুরেই কালকে বিশ্লেষণ দেবো, ঠিক আছে? বাংলাতে হবে প্রোগ্রামটা, হ্যাঁ, ওকে? হুম। তো আপনারা রেডি থাকবেন, কালকে এই 32টা শ্লোকের পরেই আমরা কালকের বিশ্লেষণটা করব, ওকে? তো ঠিক আছে, আপনারা সব মেন্টালি রিল্যাক্স হলেন। আপনারা এবার পড়ুন এই 32টা শ্লোকের। আমরা কি করব, সবাই বিভিন্ন জনকে দিয়ে আমরা সেটাকে পড়ানোর চেষ্টা করব, যেখানে যেখানে আটকাচ্ছে সেই জায়গাগুলো। কারণ আমরা একটা পুরো সেশন পেয়ে যাব কালকে, ঠিক? হিন্দি সেকশনের পরে সেই একই সেশন কন্টিনিউ হয়ে যাবে বাংলাতে। তো কালকের জন্য আপনারা রেডি থাকুন, কিন্তু সকাল সন্ধে আপনারা পঠন করুন। আর যারা যারা পাঠাননি তারা রেকর্ডিং পাঠান, তাতে কি হবে আমার বুঝতে সুবিধা হবে আপনারা কে কোন জায়গায় আছেন। অন্তত আমার একটু বুঝতে শুরু হবে, সুবিধা হবে, তাই না? অনেকে পাঠিয়েছেন, সুনির্মল প্রভু পাঠিয়েছেন, দেন অলোক সাহা প্রভুজি পাঠিয়েছেন, এনারা পাঠিয়েছেন। অনেকে ইন্ডিভিজুয়ালি আমাকে ডাইরেক্ট, সুমিত কুমার প্রভুজি হিন্দি সেকশন থেকে পাঠিয়ে দিয়েছেন। অনেকে পাঠিয়েছেন ইন্ডিভিজুয়ালি, ডাইরেক্টলিও আমাকে অনেকে পাঠিয়েছেন। তো যাদের গ্রুপে পোস্ট করতে লজ্জা লাগছে বা মনে হচ্ছে যে আমার ঠিক হয়নি, গ্রুপে পোস্ট করতে পারবো না, তারা ডাইরেক্ট মনমোহন প্রভুকে বা আমাকে পাঠান, ঠিক আছে? চিন্তার কিছু নেই, যেখানে আমাদের কম আছে সেই জায়গাটাকে আমরা স্ট্রেনথেন করব। তো আমরা 10 নম্বর অধ্যায় পড়ে ফেলেছি, 10 নম্বর অধ্যায় শেষ করেছি। 10 নম্বর অধ্যায়ের আজকে একটা রিক্যাপ আমরা কমপ্লিট করব, সো দ্যাট আপনাদের বুঝতে কোনো অসুবিধা না হয়। ভগবদ গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনকে এই পরম গোপনীয় এবং পবিত্র জ্ঞান দিয়েছিলেন। এই জ্ঞান, এই জ্ঞান ভগবান বারবার, এই পুনো আর সুনো এই কথাটি খুব ব্যবহার করেছে, বারবার তিনি এই জ্ঞান অর্জুনের মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করছেন। কারণ অর্জুন একজন ক্ষত্রিয়, তার স্বভাব হচ্ছে যুদ্ধ করার,
এবং আমাদেরকে সকলের জন্য যখন এই জ্ঞানটিকে তৈরি করছেন, তখন অর্জুনের যতখানি প্রয়োজন ততখানি ছাড়াও বাকি যারা ক্ষত্রিয় নয় তারাও যেন এই জ্ঞানটি গ্রহণ করতে পারে, সেই রকম অবস্থাতে ভগবান এর মধ্যে জিনিসগুলো পুরে দিয়েছেন। হ্যাঁ, এবার আমরা প্রথমে কি দেখলাম? প্রথমে আমরা দেখলাম 1 থেকে 6 পর্যন্ত কর্মযোগ, 7 থেকে 12 পর্যন্ত ভক্তিযোগ, আর 13 থেকে 18 পর্যন্ত জ্ঞান যোগ। হুম, হরে কৃষ্ণ। তো এখানে আমাদের এই মতো অবস্থাতে আমরা ভক্তি যোগের মধ্যে ঢুকে আছি। ভক্তি কারোর প্রতি ভক্তি বা দৃঢ় শ্রদ্ধা, শ্রদ্ধা শ্রদ্ধা কথার অর্থ হচ্ছে, শ্রদ্ধা না হলে আমাদের ভক্তি উৎপন্ন হয় না। শ্রদ্ধা কথার অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস। কারোর প্রতি প্রেম বা কারোর প্রতি ভালোবাসা কখন জন্মায়? যখন তার সম্বন্ধে আমরা কোনো ধরনের জ্ঞান অর্জন করি। আমরা জ্ঞান অর্জন করার জন্য কি ব্যবহার করি? আমাদের জ্ঞানেন্দ্রিয়গুলো ব্যবহার করি। জ্ঞানেন্দ্রিয়গুলো কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তাকে যখন আমরা দেখি, তার সম্বন্ধে যখন শ্রবণ করি, তার যখন গন্ধ পাই, তার যখন স্পর্শ পাই, তার সম্বন্ধে যখন শুনি, তার যখন স্বাদ পাই, এই 5টি বিষয় দ্বারা, আমাদের জ্ঞানেন্দ্রিয় দ্বারা আমরা কোনো জিনিসকে অনুভব করি। তো ভগবান সম্বন্ধে যখন আমরা শ্রবণ করব, তখন ভগবানের সম্বন্ধে আমরা জানতে পারবো, তখন ভগবানের প্রতি আমাদের প্রেম উৎপন্ন হতে পারে। তো সেই জন্য আমাদের ভগবানের প্রতি প্রেম হতে পারে, আর কারোর প্রতি প্রেম হতে পারে না। বাকি যত যে পুরুষ, নারী বা অন্য কিছু যেগুলো হয়, সেগুলো সব কাম, এগুলো রজগুণের প্রভাবে। সেখানে গিভ অ্যান্ড টেক আছে, এখানে কোনো ওয়ান ওয়ে লাভ হয় না। যখন প্রেম একতরফা হবে, কোনো অহৈতুকী অপ্রতিহত হতে হবে, কোনো কারণ ছাড়াই, আর একই দিশাতেও হতে, কোনো কিছু প্রত্যাশা ছাড়া। চৈতন্য মহাপ্রভুর 8 নম্বর শ্লোকে কি বলছে? আশ্লিষ্য বা পাদরতং পিনুষ্টু মাম অদর্শনং মর্মাহতং করুত বা যথা তথা বা বিধো ধাতু লম্পট মৎপ্রাণনাথস্থ তুষ এব না পর। তো ভগবান সেখানে বলছে যে আশ্লিষ্য বা পাদরতং, আশ্লিষ্য মানে জড়িয়ে ধরা, আশ্লিষ্য বা পাদরতং মানে তোমার দাসী, পাদরতং পিনুষ্ঠুমাম, আমাকে তুমি কাছে ডেকে আলিঙ্গন করো, আমাকে জড়িয়ে ধরো, অথবা মর্মাহতং করুতবা, আমাকে মর্মাহত করো। কি করে? অদর্শনম, আমাকে না দেখে, উপেক্ষা করে তুমি আমাকে পরিত্যাগ করো। হ্যাঁ, যথা তথা বিধ ধাতু বা লম্পট, তুমি আর কারোর সঙ্গে তুমি প্রেম করো বা অন্যকে তুমি আমার সামনে আদর করো, যা খুশি করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তুমি আমার প্রাণনাথ, তুমি আমার প্রাণনাথ, আর তুমি ছাড়া আমার আর অন্য কিছু নেই। এটা হচ্ছে অন্তরের অন্তরের আকুতি। এইভাবেই চৈতন্য মহাপ্রভু ভগবান সম্বন্ধে তার প্রেম কিভাবে সেটাকে ব্যাখ্যা করেছেন। তো যখনই আমাদের ভগবানের প্রতি প্রেম কোনো কারণ ছাড়া, অহৈতুকী, অপ্রতিহত, নিরন্তর যখন হতে থাকবে, তখনই সেটা হচ্ছে প্রকৃত প্রেমের পরিভাষা। তো তো এই প্রেম উৎপন্ন কখন হবে? যখন তার সম্বন্ধে আমরা জানবো, তাই না? যখন আমরা তাকে দেখবো, তার সম্বন্ধে শুনবো, তার স্পর্শ, গন্ধ, তার স্বাদ। স্বাদ হয়তো এখানে বা খাদ্য ছাড়া হয় না। ভগবানের তো আমরা প্রসাদ পেতে পারি, ভগবানের পায়ের ফুলের গন্ধ পেতে পারি, ভগবানের চরণ স্পর্শ পেতে পারি, ভগবান সম্বন্ধে শ্রবণ করতে পারি এবং ভগবানকে দর্শন করতে পারি। এর দ্বারা আমাদেরকে প্রেম উৎপন্ন হবে। কিন্তু আমরা এই যে সাধারণ চক্ষু দ্বারা যেটা দেখি, তার দ্বারা আমরা কিন্তু জ্ঞান আমরা অর্জন করতে পারি না, কারণ বিগ্রহ দেখে আমরা বেশি অর্জন করতে পারি না। আমাদের মধ্যে সেই চক্ষু ক্ষমতা নেই যা দিয়ে মানে ভগবানের এই বিশাল রূপকে আমরা সাধারণ চক্ষু দিয়ে দেখতে পারি। তাই ভগবান, যখন কেউ ভগবান সম্বন্ধে, ভগবান যদি স্বয়ং না বলে, তাহলে আমরা ভগবান সম্বন্ধে কিভাবে জানবো? কোনো অবস্থাতেই জানা সম্ভব নয়। তাই অর্জুনকে ভগবান তার বিভূতির কিছু কিছু অংশ বলেছেন, সামান্য সামান্য অংশ বলেছেন। তাই 10 নম্বর অধ্যায়ে আমরা চলে যাব, খুব তাড়াতাড়ি পড়বো, কারণ অলরেডি চ্যাপ্টারটা ব্যাখ্যা করা আছে। শুধু আমরা শ্লোকগুলো পড়বো, আর যেখানে একটু আটকে বলা দরকার সেই জায়গাটা বলবো। এই জায়গাটা হচ্ছে 10 নম্বর চ্যাপ্টারের শুরু আর 9 নম্বর চ্যাপ্টারের শেষ। এই জায়গাটা হচ্ছে সব থেকে গভীরতম জায়গা। কার? মানে আমরা যদি এইরকম ঢেউয়ের আকারে নিই, তাহলে সব থেকে গভীরতর, আস্তে 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 জলের নিচে প্রবেশ করছেন, সব থেকে গভীরতম জায়গা হচ্ছে 9 নম্বর, 10 নম্বর, তারপরে আবার উপরের দিকে উঠতে থাকবেন। তার মানে এই এই এইরকম ভাবে, মানে কড়াইয়ের মতো, কড়াইয়ের তলাটা হচ্ছে 9 নম্বর, 10 নম্বর চ্যাপ্টার, সব থেকে গরম এবং সব থেকে গভীর উপর থেকে দেখলে, তাই না?
তো আমরা 9 নম্বরের শেষে পড়লাম ভগবান কি বললো, মন্মনা ভব মদ ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামেব এষসি যুক্তৈব আত্মানং মৎপরায়ণঃ। ভগবান বললেন তোমার মন আমায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমার পূজা করো, আমায় নমস্কার করো। এভাবে উৎসর্গীকৃত হয়ে সম্পূর্ণভাবে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। ভগবান তো বলে দিলেন, এবার কিভাবে করবে, কি ভেবে করবে। ভগবান তো বলে দিল তুমি আমার ভাবনায় নিযুক্ত হও। কি ভাবনায়, ভগবানকে কিভাবে নিযুক্ত হবে, তো সেই সম্বন্ধে ভগবান এবার 10 নম্বর অধ্যায়ে অর্জুনকে বলছে। শ্রী ভগবান উবাচ ভূয় এব মহাবাহো শুনো মে পরমাম বচ যত্তে অহং প্রিয় মানায় বক্ষ্যামি হিত কাময়া। ভগবান বললেন যে হে মহাবীর পুনরায় শ্রবণ করো, শুনো মে পরমাং, পুনরায় শ্রবণ করো। যেহেতু তুমি আমার অতি প্রিয় পাত্র, তাই তোমার হিত কামনায়, তোমার ভালোর জন্য আমি পূর্ব থেকেও উৎকৃষ্ট কিছু তোমাকে আমি বলছি। কি এবার উৎকৃষ্ট বলছেন ভগবান, বলছে তোমাকে এমন কিছু বলবো যেটা তুমি আগের থেকেও ভালো। তারপরে ভগবান কি বললেন, নামে বিদু সুরগানা প্রভমং না মহর্ষয়া অহম আদিহি দেবনাম মহর্ষিণাং চ সর্বস্ব। ভগবান বললেন তুমি কি, হে হে দেবতারা এবং মহর্ষিরা পর্যন্ত আমাকে জানতে পারে না, আমার উৎপত্তি এবং আমার বিভূতি সম্বন্ধে জানতে পারে না। কারণ কি, কারণ ওরা প্রত্যেকে আমার থেকেই সৃষ্ট হয়েছে। একটা বাচ্চা ওর বাবার সম্বন্ধে কখনোই জানতে পারবে না যদি বাবা ওই বাচ্চা সম্বন্ধে না বলে, বাবার সম্বন্ধে বাচ্চাকে না বলে। জানতে পারবে বলুন? বাচ্চা কখনো বাবার সম্বন্ধে জানতে পারবে? পারবে না, যদি ওই বাচ্চাকে বাবা যদি না বলে বা মা না বলে। তো এখানে বাবার কথাই হচ্ছে। তো কারণ সেই সন্তানটি তার থেকে, তাই বলছে এখানে দেবতা বা অসুররা, দেবতা বা এখানে মহর্ষিরা ভগবান সম্বন্ধে তারা জানতে পারে না, কারণ তারাও ভগবানের থেকেই উৎপন্ন হয়েছে। এবার কি বলছে ভগবান, বলছে যে ভগবান সম্বন্ধে যে এই পরম জ্ঞান যে প্রাপ্ত করে নিয়েছে, আমরা আগেও পড়েছি, জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তক্তাদেহং পুনর্জন্ম নৈতি মামেতি স অর্জুনা। আমাদের শ্লোকার মধ্যেও আছে 32-এর মধ্যে 4-এর 9 নম্বর শ্লোকা। সেখানে আমরা কি পড়েছি, ভগবান সম্বন্ধে কেউ যদি জ্ঞান অর্জন করে নিয়েছে, তত্ত্বগতভাবে জেনে গেছে, তাহলে তাকে সে জন্ম মৃত্যু চক্রের বাইরে, সে তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয় না। হরে কৃষ্ণ, 1 মিনিট। हरे कृष्णा। सेकेंड राउंड जपा के लिए, सेकेंड राउंड जपा के लिए जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्री वासुदेव देव। हरे कृष्ण 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 हरे 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 कृष्ण कृष्ण हरे ओके। तो আমরা তো ভগবান কি বললেন, जो माम अजम अनादिम च वेत्ति लोको महेश्वरम অসম্মূঢ় মত্তেষু সর্ব পাপৈ প্রমুচ্যতে। ভগবান কি বললেন, যিনি আমাকে জন্মরহিত, আদি, অনাদি এবং সর্বগ্রহলোকের মহেশ্বর হিসাবে জানেন, তিনি কেবল মানুষকুলের মধ্যেই মোহশূন্য সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যান। তাহলে ভগবান সম্বন্ধে কেউ যদি প্রকৃত জ্ঞান অর্জন করে, তার যত কিছু জমান্য পাপ আছে সে পাপ থেকে সে মুক্ত হতে পারে। আর পাপ থেকে মুক্ত হলে কি হবে, 7-এর 28, তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মনাং তে দ্বন্দ্বমোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। সে দৃঢ়রূপে ভগবানের ভজনা করতে পারবে। কে, যখন কেউ সম্পূর্ণরূপে পাপ থেকে মুক্ত হবে। পাপ থেকে মুক্ত হওয়ার রাস্তা কি বললো ভগবান, যো মাম অজম অনাদিম, যো মাম অজম অনাদিম, যো মাম অজম অনাদিম চ ব্যক্তি, ব্যক্তি মানে জানা, লোক মহেশ্বরম, আমাকে এই লোকের মহেশ্বর হিসাবে অসম্মূঢ় নিঃসন্দেহে মোহশূন্য হয়ে সমর্তেষু সর্ব পাপই প্রমুচ্যুতে। তার মানে এই পৃথিবীতে যত ধরনের পাপ এর সঙ্গে আছে, মরণশীল ব্যক্তিরা সমস্ত পাপ থেকে, মোহ থেকে মুক্ত হতে পারবে। কিভাবে, যদি সে ভগবানকে সম্পূর্ণভাবে জানে। যিনি, ভগবান বলছেন, যিনি আমাকে জন্মরহিত অনাদি সমস্ত গ্রহ লোকের মহেশ্বর বলে জানেন, তিনিই কেবল, সবাই নয়, তিনিই কেবল মনুষ্যকুলের মধ্যে মোহশূন্য হয়ে সমস্ত পাপ থেকে মুক্ত হতে পারে। তাহলে পাপ থেকে মুক্ত হলে কি হবে, ভগবানের ভজনায় দৃঢ়ভাবে লাগতে পারবে। ওই 7-এর 28 মাথায় রাখবেন, তেষাং অন্তগতং পাপং জননাং পুণ্য কর্মনাম
তে দ্বন্দ্বমোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা, যার পাপ সম্পূর্ণ ভাবে শেষ হয়ে গেছে, সে দৃঢ়ভাবে ভগবানের ভজনায় যুক্ত হতে পারে। হ্যাঁ, আর এইভাবে ভগবানের ভজনায় যুক্ত হলে কি হবে? তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তাম ইয়ানো মায়ুপায়ন্তে। একটু পরেই আবার ওই শ্লোকটি পড়বো, আপনারা অলরেডি পড়ে ফেলেছেন, যে সব সময় যে ভগবানের চেতনায় যুক্ত হয়ে ভগবানের ভজনায় যুক্ত হয়ে আছে, ভগবান কি করেন? ভগবান তাকে তার বুদ্ধি দেন, আর সেই বুদ্ধির দ্বারা সে কি করতে পারে? যেন ভগবানের কাছে ফিরে যেতে পারে। আসলে ভগবত গীতা আমরা যখন পঠন করি, তার উদ্দেশ্যটা জানতে হবে, ভগবান কি চাইছে বলতে। ভগবান আমাদের পরিচয় করিয়ে দিয়েছে, আমাদের নিজের পরিচয় জানিয়ে দিয়েছে। আমরা জড় প্রকৃতি, জড় 24টি তত্ত্ব দিয়ে তৈরি, তা এইরকম গাড়ির মধ্যে এরকম বস্ত্র পরে বসে আছি, আর আমাদের এই আত্মা এই শরীরের মধ্যে আটকে আছে, কারণ আমাদের ইচ্ছা পূর্তির জন্য আমরা এই দেহ প্রাপ্ত করেছি। আর এই দেহ আমাদেরকে আটকে রেখেছে। কাকে? আত্মাকে আটকে রেখেছে, কারণ আমাদের ইচ্ছা ছিল, ইচ্ছা পূরণ করার জন্য এই দেহ পেয়েছি। এবার ইচ্ছা পূরণ করতে গিয়ে আমরা আটকে গেছি, এখান থেকে আর বেরোতে পারছি না। তাই ভগবান বলছে এখান থেকে বেরোনোর রাস্তা বলেছে বিভিন্ন। তাই বলছে ভগবানের সম্বন্ধে জ্ঞান যদি কেউ অর্জন করে নেয়, ভগবানের সঙ্গে প্রেমময়ী সেবায় যুক্ত হয়ে সম্পূর্ণভাবে সেই পৃথিবী থেকে আবার মানে বারবার জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারে। এইবার ভগবান কি বললেন? এবার 4-5 ভগবান বললেন বুদ্ধি, জ্ঞান, সংশয়, মোহ থেকে মুক্তি, ক্ষমা, সত্যবাদিতা, ইন্দ্রিয় সংযম, মনোসংযম, দুঃখ, সুখ, জন্ম, মৃত্যু, ভয়, অভয়, অহিংসা, সমতা, সন্তুষ্টি, তপস্যা, দান, যজ্ঞ, যশ, অযশ, প্রাণীদের মধ্যে যে বিভিন্ন ভাব এবং যে গুণগুলো আছে, কোথায় থেকে উৎপন্ন হয়েছে? ভগবান থেকে, কারণ আমরা কি? ভগবানের অংশ। তারপরে ভগবান 5 নম্বরে কি বলল যে এই যে সৃষ্টি, এই যে ভগবান বলছে যে সৃষ্টিতে কারা কারা এই পৃথিবীকে সৃষ্টি করেছে। ভগবান যখন পৃথিবীকে সৃষ্টি করেন তখন 25 জন এই পৃথিবীর যে পুরো সৃষ্টিটাকে 25 জন করেছে। তারা কারা? তাই বলছে মহর্ষয় সপ্ত পূর্বে চত্বারো মনবস্তথা মদ্ভাবা মনসা জাতা যেষাং লোকো ইমা প্রজা। তো ভগবান বললেন সপ্ত মহর্ষি, পূর্বজাত 4 জন মহান ঋষি ও চতুর্দশ মনু, তার মানে 7টা সপ্ত ঋষি আর 14 মনু, 4টে চতুষ্কুমার আর 14 জন মনু, এই মিলে 25 জন। এরাই সমস্ত জগৎ সংসারকে সৃষ্টি করেছে। কি? এই প্রজা পালন মানে মানুষ জনের সব বৃদ্ধি করেছে। হ্যাঁ, তো এবার বলছে যে যদি ভগবানের সম্বন্ধে, ভগবানের বিভূতি সম্বন্ধে কেউ যদি একটু জেনে যায়, তাহলে সে দৃঢ় রূপে ভগবানের ভক্তিতে জুড়ে যেতে পারে। যে ভগবানের বিভূতি সম্বন্ধে যে একটু জেনে যায়, তাই বলছে এতাং বিভূতি যোগং চ মমোজ বেত্তি তত্ততঃ স বিকল্পেন যোগেন যুজ্যতে নাত্র সংশয়। বলছে যিনি আমার এই বিভূতি এবং যোগ যথার্থ রূপে জানেন, তিনি অবিচলিত ভাবে, সব বিকল্পে মানে অবিচলিত ভাবে ভক্তি যোগে যুক্ত হন, আর এই বিষয়ে কোনো সন্দেহ নেই। এইবার ভগবান 4 শ্লোকে গীতা বলছেন 8 থেকে 11 নম্বর পর্যন্ত। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমান্বিতাঃ। ভগবান কি বললেন? অহম সর্বস্ব প্রভব, মানে আমি জড় এবং চেতন সবকিছুর উৎস, সবকিছু আমার থেকেই প্রবর্তিত। এই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে ভগবানের ভজনা করে। তার মানে ভগবানের যারা ভজনা করে তারা এই শুদ্ধ জ্ঞান পেয়ে গেছে, অথবা যারা এই শুদ্ধ জ্ঞান পেয়ে গেছে তারা অবশ্যই ভগবানের ভজনা করে। এবার যারা এইভাবে ভগবানের ভজনা করে তাদের গুণগুলো আমরা কিভাবে বুঝবো? তাই ভগবান বলছেন মচ্চিত্তা মদ্গত প্রাণ বোধায়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। বলছে যাদের চিত্ত এবং মন সম্পূর্ণভাবে ভগবানে অর্পিত, তারা কি করে? তারা সর্বদা ভগবানেরই কথা বলে এবং ভগবান সম্বন্ধে পরস্পরের ভাব বিনিময় করে
তারা পরম সন্তোষ এবং আনন্দ পায়। তার মানে আপনারা যখন একজন আর একজন ভক্তের সঙ্গে কথা বলেন, তখন আপনারা কি কথা বলেন? ভগবান সম্বন্ধে। আর বলার সময় কি খুব কষ্ট হয়? না, আনন্দিত হন, রোমাঞ্চিত হন। সেই জন্যই তো অনেকক্ষণ ধরে কথা বলেন। তো তাই বলছে ভগবান ভক্তদের এটা একটা কোয়ালিটি, যখন একজন আরেকজনের সঙ্গে কথা বলে তারা ভগবানের কথাই বলে। আর তারা জড়জাগতিক ব্যক্তিদের সঙ্গে তাদের বেশি সম্পর্কও থাকে না। যারা এই ভগবত ভক্তিতে নেই তাদের সঙ্গে তাদের সম্পর্কও কম থাকে। তাই তারা কি করে, যখন একজন আরেকজনের সঙ্গে কথা বলে তারা ভগবানে মন প্রাণ লাগিয়ে ভগবানেরই কথা বলে, এবং তাতে তারা আনন্দিত এবং রোমাঞ্চিত হয়। এমন না যে টাইম পাস করার জন্য বলছে, তাতে তারা আনন্দ পায়। এবার ভগবান বলছে এইভাবে এইভাবে সব সময় যুক্ত হয়ে যে ভগবানের ভজনা করছে, ভগবান বলছে তাকে আমি বুদ্ধি দিই, আর সেই বুদ্ধির দ্বারা সে যেন আমার কাছে চলে আসতে পারে। তো ভগবান বলছে কিভাবে বুদ্ধিটা কি দেন, এটা বলছে তেষাং সতত যুক্ত নাম ভজতাং প্রীতি পূর্বকম দদামি বুদ্ধি যোগম ত্বাম জ্ঞান মাম উপয়ন্তি তে। তো ভগবান বলছে এইভাবে সব সময় যে যুক্ত হয়ে আমার ভজনা করে, কিভাবে? প্রীতিপূর্বকম, ভালোবেসে, দদামি মানে দিয়ে থাকি, বুদ্ধি যোগম তাকে আমি বুদ্ধি দিয়ে থাকি, ইয়ানো মানে যেন, মামু পায়ন্তিতে মাম উপায়ন্তিতে যেন আমার কাছে সে চলে আসতে পারে। তো বললো কি, বললো যে যারা ভক্তিযোগে যুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার সেবায় নিয়োজিত থাকে, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি যোগ দান করি, যারা তার দ্বারা আমার কাছে ফিরে আসতে পারেন। তার মানে আপনারা বুদ্ধি কখন ভগবানের থেকে পাবেন? বুদ্ধি পেয়ে যাবেন যখন আপনারা সব সময় ভগবান চেতনায় যুক্ত থেকে ভগবানের প্রেমময়ী সেবায় জন্য উদ্গ্রীব হয়ে থাকবেন। ভগবান তখন আমাদের হৃদয়ে বুদ্ধি দিয়ে থাকেন। এবার কিভাবে দেন ভগবান, এটা বলছে কি করেন ভগবান, কিভাবে এই বুদ্ধিটা দেন। তেষামেব অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তম। এইটাকে পড়তে গেলে আপনাদের এইভাবে ভেঙে পড়বেন। তেষামেব অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তম নাশ্যাম আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্যতা। তো ভগবান বললেন যে এইভাবে কি করি, আমি দয়া করি তাদের উপরে, দয়া করে কি করি, তাদের হৃদয়ে আমি জ্ঞানের বাতি জ্বালাই, জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দিই। কাদের? যে এই যে যারা অজ্ঞানতার অন্ধকারে পড়ে আছে, কিন্তু তারা সব সময় ভগবানের ভজনায় যুক্ত হয়ে চেষ্টা করছে, তাদের হৃদয়ে আমি কি করি, জ্ঞানের আলোক জ্বালিয়ে তাদের মনের মধ্যে যে অন্ধকার রূপী অজ্ঞানতার অন্ধকার আছে সেটা আমি দূর করি। তো এটা হচ্ছে চতুশ্লোকী গীতা। তারপরে ভগবান এই কথা শোনার পরে অর্জুন ভগবানের খুব প্রশংসা করলেন। কি বললেন? পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমাম ভবাম পুরুষং শাশ্বতং দিব্যম আদি দেবং অজম বিভুম আস্তম ঋষয়া সর্বে দেবর্ষি নারদাস্তথা অসিত দেবলা ব্যাস স্বয়ং চৈব ববর্ষিমে। তো বললেন, অর্জুন বললেন তুমি পরম ব্রহ্ম, তুমি পরম ধাম পবিত্র, পরম পবিত্র, পরম পুরুষ, তুমি নিত্য দিব্য আদি দেব অজ বিভু। অজ মানে যার জন্ম হয় না, আর বিভু মানে অনেক বড়। দেবর্ষি নারদ, অসিত দেবল ব্যাস ইত্যাদি ঋষিরাও তোমাকে এইভাবেই বর্ণনা করেছে, আর আজকেও তুমি আমাকে সেই একই কথা বললেন। এইবার অর্জুন কি বলছে, যে এই তোমার এই কথাগুলো আমি সর্বতভাবে সত্যি বলে মনে করি। তোমাকে কেউ কেউ তোমাকে যথাযথভাবে জানতে পারে না। ভগবান বলে সর্বমেদাত্রিতম মন্যে যস্মাং বদতি কেশব নাহি তে ভগবান ব্যক্তিম বিদুর দেবানা দানব। ভগবান বললেন, হে ভগবান, তুমি কেশব, তুমি যেগুলো বললে সর্বতোভাবে, সর্বমেদত ঋতম মন্যে যস্মাং বদতি কেশব, তুমি যা বললে আমি সর্বতোভাবে সত্যি বলে গ্রহণ করেছি। না দেবতারা না অসুররা তোমাকে সর্বতোভাবে কেউই জানতে পারে না, তত্ত্বগতভাবে জানতে পারে না। যদি তুমি বলো হে পুরুষোত্তম, হে ভূত ভাবন, হে ভূতেশ, হে দেবদেব, জগৎপদে, তুমি নিজের শক্তির দ্বারাই তুমি নিজেকেই জানো, আর কেউ তোমাকে জানতে পারে না। তাই তুমি তার বিভূতি, তোমার সমস্ত বিভূতির দ্বারা লোক সমূহে তুমি ব্যাপ্ত হয়ে আছো। তোমার এই দিব্য বিভূতি সমূহ কেবল তুমি বিস্তারভাবে বর্ণনা করতে সমর্থ, কারণ তোমার কাছে যে জিনিসগুলো আছে তোমাকে কেউ জানে না, দেবতা অসুররা জানে না, আর তুমি শুধু জানো। তাই তুমি যদি ব্যক্ত না করো তাহলে আমরা কিভাবে জানতে পারবো?
তাই অর্জুন ভগবান বললেন, হে যোগেশ্বর, কিভাবে তোমার আমি চিন্তা করব, কি কি ভাবে আমি তোমাকে জানতে পারবো, হে ভগবান, কোন কোন বিবিধ রূপের মাধ্যমে আমি তোমার চিন্তা করব। কারণ আগে কি বলেছিল, মনমনা ভাবো মদ্ভক্ত, আমার চিন্তা করো, আমাতে মন নিবেশ করো, আমার পুজো করো। তো ভগবান বলছে আমি, অর্জুন বলছে আমি কি কি ভাবে তোমাকে আমি চিন্তা করব। তো অর্জুন কি ভাবে চিন্তা করবে, অর্জুন যে জিনিসগুলো জানে সেইগুলোর মধ্যেই তো চিন্তা করবে। এবার ভগবানকে অর্জুন বললেন যে আপনি একটু বিস্তারিত ভাবে আপনার বিভূতি সম্বন্ধে একটু বলুন, আপনার সম্বন্ধে একটু বলুন, আমার জানতে ভীষণ ইচ্ছা করছে। আপনার উপদেশ আমি আগেও শুনেছি, কিন্তু আমার তাতে পরিতৃপ্তি হচ্ছে না, আমি আবার শুনতে ইচ্ছা করছি। ভগবান তো বলেছে না, 7 নম্বর 9 নম্বরে বলেছে তো ভগবান সম্বন্ধে, জলের স্বাদ আমি, সূর্যের তাপ আমি, এসব বলেছে তো ভগবান, বলেনি? প্রত্যেকটা জীবের বীজ আমি, এসব বলেছে ভগবান। কিন্তু অর্জুন কি বললো, এখন বললো যে তোমার যোগ এবং বিভূতি বিস্তারিত ভাবে পুনরায় আমাকে বলো, আবার বলো। হ্যাঁ, তোমার উপদেশ অমৃত শ্রবণ করে আমি পরিতৃপ্ত হতে পারছি না, আমি আবার শ্রবণ করতে ইচ্ছা করি। তখন এবার ভগবান এবার নিজে বলতে শুরু করলো। তো ভগবান কি বলল, হে কুরুশ্রেষ্ঠ, হ্যাঁ আমি তোমাকে আমার দিব্য প্রধান বিভূতি সম্বন্ধে তোমাকে আমি বলবো। আমার বিভূতি অন্তহীন, আমার স্টোরে অনেক জিনিস আছে, আমি তোমাকে কোনটা কত সম্বন্ধে বলবো। তবে তোমাকে আমি কিছু বিশেষ বিশেষ সম্বন্ধে আমি তোমাকে বলছি। তবে আমাকে তুমি, হে গুড়াকেশ, তুমি জেনে রাখবে যে আমি সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বর্তমান। আমি সমস্ত জীবের হৃদয়ে আহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিতঃ আদাম অহমাদিশ্চ মধ্যং চ ভূতানামশ্চ এবচ। ভগবানকে বললেন, হে গুড়াকেশ, আমি সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা রূপে বর্তমান, আমি সর্বভূতের আদি মধ্য এবং অন্ত। মানে ভগবান বলছে আমি সকলের শুরু শেষ এবং মধ্য, আমি সকলের হৃদয়ে বসে থাকি। এইবার ভগবান তার মহিমা সম্বন্ধে বলতে শুরু করলেন। কি কি মহিমা বললেন, যে অর্জুনকে এই কথাগুলো বললেন যে অর্জুন, অর্জুন, তুমি তুমি আমাকে যেটা ভাবছো, আর তোমার যে বুদ্ধি, তুমি যে জিনিসগুলো জানো সেই জিনিসগুলো দিয়ে আমার সম্বন্ধে আমি তোমাকে একটু বর্ণনা করছি। তুমি যে জিনিসগুলো জানো, যেগুলো অর্জুন জানে, সেইগুলোতে মিলিয়ে এবার ভগবান বলছে আদিত্যদের মধ্যে আমাকে বিষ্ণু, আদিত্যদের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কদের মধ্যে আমি কিরণময় সূর্য, মরুতদের মধ্যে আমি মরিচি, এবং নক্ষত্রের মধ্যে আমি চন্দ্র হিসাবে আমাকে জানবে। হুম। তারপরে কি জানবে, সমস্ত বেদের মধ্যে আমি সামবেদ, দেবতাদের মধ্যে আমি ইন্দ্রিয়, আর সমস্ত প্রাণীদের মধ্যে আমি চেতনা, রুদ্রদের মধ্যে আমি শিব, যক্ষ রাক্ষসদের মধ্যে আমি ধনকুবের, বসুদের মধ্যে আমি অগ্নি, আর পর্বত সমূহের মধ্যে আমি মেরু। ভগবান বললেন পুরোহিতদের মধ্যে আমি প্রধান বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক, এবং জলাশয়ের মধ্যে আমি সাগর। বললেন মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্যের মধ্যে আমি ওঙ্কার, আর যজ্ঞ সমূহের মধ্যে আমি কি যজ্ঞ, জপ যজ্ঞ, স্থাবরদের মধ্যে আমি হিমালয়, আমি গাছের মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষিদের মধ্যে আমি নারদ, গন্ধর্বদের মধ্যে আমি চিত্ররথ, সিদ্ধদের মধ্যে আমি কপিল মুনি, ঘোড়ার মধ্যে আমি উচ্চশ্রবা, সমুদ্র মন্থনের সময় যেটা এসেছিল, হাতিদের মধ্যে আমি ঐরাবত, মানুষের মধ্যে আমি রাজা, অস্ত্রের মধ্যে আমি বজ্র, গাভীদের মধ্যে আমি কামধেনু, সন্তান উৎপাদনের কারণ স্বরূপ আমি কামদেব, সর্পদের মধ্যে আমি বাসুকি, নাগেদের মধ্যে আমি অনন্ত, অনন্ত শেষ, জলস্তব্দের মধ্যে আমি বরুণ, পিত্রদের মধ্যে আমি অর্যমা, দণ্ডদাতাদের মধ্যে আমি যম, যারা পানিশমেন্ট দেয় তার মধ্যে বলে যমের মতো দাঁড়িয়ে আছে, তো যম সব থেকে বড় পানিশমেন্ট দিতে ওস্তাদ, দৈত্যদের মধ্যে আমি প্রহ্লাদ, বশীকরণের মধ্যে আমি সময়, আর পশুদের মধ্যে আমি সিংহ, পক্ষীদের মধ্যে আমি, পাখিদের মধ্যে আমি গরুড়, পবিত্রকারীদের মধ্যে আমি বাতাস, অস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম, মৎস্যর মধ্যে আমি কুমির বা মকর, নদী সমূহের মধ্যে আমি গঙ্গা, সাগরের মধ্যে, আচ্ছা, সমস্ত সৃষ্টির মধ্যে আদি অন্ত মধ্য, সমস্ত বিদ্যার মধ্যে আমি আধ্যাত্ম বিদ্যা, তার্কিকদের বাদ, জল্প এবং বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ মানে নীতি, অক্ষরদের মধ্যে আমি হচ্ছি আর সমাসের মধ্যে আমি দ্বন্দ্ব, সংহারকারীদের মধ্যে আমি মহাকাল, স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা, আমি সমস্ত হরণকারী মৃত্যু, আমি সর্বগ্রাসী মৃত্যু, ভবিষ্যতের বস্তুর উদ্ভব, ভবিষ্যতে যেটা তৈরি হবে তার উৎস আমি, নারীদের মধ্যে আমি কীর্তি, শ্রী, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি এবং ক্ষমা,
সামবেদের সামবেদের গীত সমূহের মধ্যে আমি বৃহৎ সাম, ছন্দ সমূহের মধ্যে আমি গায়ত্রী, মাস সমূহের মধ্যে আমি অগ্রহায়ণ, ঋতুদের মধ্যে আমি বসন্ত। আর দ্যুতক্রিয়া মানে হচ্ছে জুয়ার মধ্যে আমি হচ্ছি জুয়া, আমি হচ্ছি দ্রুত বঞ্চনাকারীদের যারা ঠকায় তাদের মধ্যে হচ্ছে আমি দ্রুতক্রিয়া মানে হচ্ছে আমি ছলকারী, মানে আমি জুয়া। তেজস্বীদের মধ্যে আমি তেজ, আমি বিজয়, আমি উদ্যম, আমি বলবানের বল। আমি বিষ্ণুদের মধ্যে আমি বাসুদেব, পাণ্ডবদের মধ্যে আমি অর্জুন, মুনিদের মধ্যে আমি ব্যাস, কবিদের মধ্যে আমি উশনা। দমনকারীদের মধ্যে আমি দণ্ড, জয় অভিলাষকারীদের মধ্যে আমি নীতি, গোপনীয় বিষয় সমূহের মধ্যে আমি মৌন। গোপনীয় বিষয়কে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে মৌনতা সব থেকে ভালো ঔষধ, মানে পদ্ধতি। জ্ঞানবানদের মধ্যে আমি জ্ঞান। তারপরে বললে, হে অর্জুন, সর্বভূতের বীজ স্বরূপ আমি, আমাকে ছাড়া স্থাবর জঙ্গম কোনো কিছুর অস্তিত্ব থাকতে পারে না। যত কিছু আমরা যা দেখছি এই জগতে, যা কিছু আছে সবই ভগবানের অংশ স্বরূপ। পরন্তপ আমার দিব্য বিভূতিদের মধ্যে কোনো অন্ত নেই। উদাহরণস্বরূপ যেগুলো আমি তোমাকে বললাম সেটি কয়েকটি মাত্র বললাম। ভগবান বললেন আমার বিভূতির কোনো অন্ত নেই, এটি সামান্য অংশ মাত্র বললাম। এই ঐশ্বর্যযুক্ত শ্রী সম্পন্ন মহিমান্বিত সৃষ্টিসমূহ আমার তেজের অংশ সম্ভূত, মানে আমার 1/4 দ্বারা তৈরি এটি। অথবা বহু নৈতেন কিং জ্ঞানেন তবর্জন বিভ্রষ্ট মিদম কিৎসন্নমেকাংশেন স্থিত জগৎ। বললেন, হে অর্জুন, এই জ্ঞানেরই বা কি প্রয়োজন? আমার এক অংশের দ্বারা ব্যাপ্ত হয়ে আমি সমস্ত জগতে স্থিত হয়ে আছি। তো ভগবানের আরো 3টে অংশ কি? ভগবানের চিন্ময় শক্তি। তো এই আপনাদের 10 নম্বর অধ্যায়টা মোটামুটি আমরা অডিও শুনলাম, পরবর্তী যখন দেখব তখন আমরা ভিডিও দেখব। মানে ভগবান তার নিজের সম্বন্ধে কিছুটা জ্ঞান দিলেন। আমরা আগে বিস্তারিত আলোচনা করেছি, আজকে সংক্ষেপে আপনাদের মাথার বুদ্ধি নিয়ে চলে গেলাম উড়িয়ে, যাতে আপনাদের একটু পূর্ণ জিনিসগুলো মনে হয়। তো এইভাবে আমরা যখন বারবার পড়তে থাকবো, প্রথমবারে না বুঝলে দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, তখন আমরা কিন্তু ভগবান সম্বন্ধে আমরা প্রকৃত জ্ঞান অর্জন করতে পারবো। আর যখন ভগবানের সম্বন্ধে প্রকৃত জ্ঞান হবে তখনই ভগবানের প্রতি আমাদের প্রেম উৎপন্ন হবে। আর ভগবানের প্রতি প্রেম যদি উৎপন্ন না হয়, আমরা মানে আমাদের চেষ্টা ব্যর্থ। আমরা আলটিমেটলি আমরা এত কিছু করছি তার একটাই কারণ, ভগবানের প্রতি প্রেম প্রেম উৎপন্ন হওয়া। আর গভীর, সেটাই আমাদের জীবনের চরম লক্ষ্য। সেটা কি? কৃষ্ণ প্রেম। হ্যাঁ, তো আমাদের প্রোগ্রাম এখানেই শেষ হচ্ছে। আপনারা যারা যারা পারবেন ক্যামেরা অন করুন, আর কারো কিছু বলার থাকলে একবার হ্যান্ড রেজ করতে পারেন। আর এই 32টি দেননি তারা দিয়ে দেবেন। বলুন। প্রভুজি, ভগবান বলছেন পক্ষীদের মধ্যে আমি গরুর। গরুর কি? ওই যে গরুর ভগবানের বাহন, বিষ্ণুর বাহন, ঈগল পাখি আমাদের। আচ্ছা, ঈগল, ঈগল গরুর। হ্যাঁ, ওর মার নাম হচ্ছে বিনতা। হুম, সেই জন্য ওই যেখানে লেখা আছে বন্যতস্য, এরকম লেখা আছে বন্যতস্য মানে বিনতার পুত্র বলে। হুম, এটা লেখা আছে যখন। তো গরুর মানে হচ্ছে আমাদের পাখি, ওই ঈগল পাখি। হ্যাঁ, যেটাকে আমরা ঈগল বলি, পাখিদের মধ্যে শ্রেষ্ঠ। তার মানে ভগবান কিন্তু পাখি নয়, কিন্তু ভগবান কি বললো? কোন জিনিসের মধ্যে শ্রেষ্ঠ জিনিস যেটা খুঁজবে সেটা আমি। কোন জিনিসের মধ্যে শ্রেষ্ঠ যদি খুঁজতে যাও সেটাই আমি। সেটাই বিভূতি যোগে ভগবান বলতে চাইলো। কারণ অর্জুন তো জানবে না, না ভগবান সম্বন্ধে কি করে জানবে? তাই বললো অর্জুন যেটা জানে। যেমন আপনাদের উদাহরণ দিয়ে বলেছিলাম যে অভিজিৎ প্রভুর বাড়ি হচ্ছে শক্তিগড়, ইয়েতে দুর্গাপুর, কিন্তু আমরা কি দিয়ে গেলাম? আমরা গেলাম শক্তিগড়কে দিয়ে পৌঁছলাম, তাই না? তো তেমনি ভগবান অর্জুনকে সেই সমস্ত সম্বন্ধে জ্ঞান দিচ্ছে যেটা সম্বন্ধে অর্জুন জানে, সেইটার বিষয় বলেই। আজকে দিলীপ বিশ্বাস প্রভুজিকে দেখছি না, তো এইভাবে আমরা বিভূতি যোগ সম্বন্ধে ভগবান এবার মুখে বললেন। এবার অর্জুন পরে কি বলবে, যে আপনি যেগুলো মুখে বললেন একটু যদি দেখাতেন তাহলে আর একটু বিশ্বাসটা তীব্র হতো। হ্যাঁ, পরের অধ্যায় তখন ভগবান বলছে ঠিক আছে দেখো। এবার দেখতে গিয়ে অর্জুন বিপদে পড়ে যাবে, দেখতে গিয়েই ভাববে ওরে বাবারে কি দেখাচ্ছ বলে ভয় পেয়ে যাবে। তো সেগুলো আমরা কাল থেকে আবার পড়বো, পরশু থেকে। তো যারা ক্যামেরা অন করতে পেরেছেন ক্যামেরা অন করে রাখুন, একটা স্ন্যাপশট হয়ে যাক। আর কারো কিছু বলার থাকলে বলতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওকে, স্ন্যাপ হয়ে গেছে। এবার হরে কৃষ্ণ প্রভুজি। বলুন হরে প্রভুজি, কৃষ্ণ বলুন প্রভুজি। বলুন। আচ্ছা, গতকাল আপনি বললেন যে ভগবানের বহিরঙ্গা শক্তি দুর্গা দেবী রক্ষা করছেন, অন্তরঙ্গা শক্তি আহ্লাদিনী। আর হ্যাঁ, দুটো শক্তির কথা বললেন, ওইটা ঠিক মনে করতে পারছি না, সেটা যদি আচ্ছা, আরেকবার বলেন সন্ধিনী খুব ভালো। সন্ধিনী সন্ধিনী
আর সম্বিত। ভগবানের সম্বিত। অন্তরঙ্গা শক্তি তিনটে, একটা হচ্ছে সম্বিত, সন্ধিনী আর লাদিনী শক্তি। হ্যাঁ, তো লাদিনী শক্তি হচ্ছে রাধা রানী, আর বহিরঙ্গা শক্তি হচ্ছে দুর্গা দেবী, যে এই জড়জগৎ সৃষ্টি চালাচ্ছে যে। আর আর আমরা সন্ধিনীটা হচ্ছে কি, হ্যাঁ, সন্ধিনী আর আর দুটো। সন্ধিনী, একটা হচ্ছে জ্ঞান, আর একটা হচ্ছে সৃষ্টির উৎস, আর একটা হচ্ছে জ্ঞানের উৎস, আর একটা হচ্ছে ঐশ্বর্য বা সৃষ্টির উৎস। ওটা কোনোদিন ডিটেলসে আমি খুঁজে বার করে বলবো ওটা। তো ঠিক আমরা আছে। মেন দুটো শক্তি সম্বন্ধে জানি, একটা হচ্ছে ভগবানকে আনন্দ দেয়া, কারণ ভগবানের কাছে সবকিছুই আছে, তো ভগবানের বাকি জিনিসের তো প্রয়োজন নেই। তাদের রক্ষণাবেক্ষণের জন্য আলাদা আলাদা, আনন্দ রক্ষণাবেক্ষণের জন্য রাধারানী, বহির জগৎকে রক্ষণাবেক্ষণের জন্য দুর্গা দেবী, এবং তার চিৎ শক্তি যে জ্ঞান, জ্ঞানের শক্তির জন্য একটা আছে সঞ্জিত, আর সন্ধিনীর কি একটা পারপাস আছে আমি বলছি আপনাদের, ওই সৃষ্টি, জগৎ সৃষ্টি আছে। ধন্যবাদ। তো এই হচ্ছে ভগবানের। তো আমরা দুটো শক্তি সম্বন্ধে জানবো, অন্তরঙ্গা শক্তি এবং বহিরঙ্গা শক্তি। আর আমরা হচ্ছি বহিরঙ্গা শক্তি দিয়ে শরীর তৈরি, আর অন্তরঙ্গা শক্তি দিয়ে আমাদের আত্মা, ওই চিন্ময় শক্তি। সম্বিতটা হচ্ছে চিন্ময় শক্তি, আর সন্ধিনী হচ্ছে জ্ঞান, ঠিক আছে। হ্যাঁ, আর হরে কৃষ্ণ। আল্লাদিনী শক্তি হচ্ছে রাধারানী, হরে কৃষ্ণ। আনন্দ দেয়। অ্যাকচুয়ালি আনন্দ কিন্তু আমাদের আত্মা থেকে হয়, আমরা আনন্দ কিন্তু আত্মা থেকে হয়। আমরা সুখ এবং শান্তি, সেটা সুখ হয় শরীরের, শান্তি হয় মনের, আর আনন্দ হয় আত্মার। তাই আমরা বলি না আনন্দ পাচ্ছি, আনন্দ সহজে হয় না। সুখ, সুখ বা শান্তির মধ্যে আমরা স্থিমিত থাকি। আনন্দ কখনো কখনো হয়, সেটা হৃদয় থেকে খুব সুন্দর, সেটার অনুভূতি আলাদা, সেটা দীর্ঘস্থায়ী হয়। রীনা শিকদার মাতাজিকে দেখছি না, অনেকদিন ধরে জয়েন করছেন না রীনা শিকদার মাতাজি। একদিন আমাকে জিজ্ঞেস করেছিল সুখ, সুখ, শান্তি আর আনন্দ সম্বন্ধে। তো এই তিনটে জিনিস আমাদের পার্থক্য জানতে হবে। সুখ শারীরিক ক্ষণিকের, শান্তি মনের, শান্তি বলে কিছু হয় না, অশান্তি না থাকা মানেই শান্তি, আর আনন্দ হচ্ছে আত্মা থেকে আসে। মাতাজি বলুন, আনমিউট করা আছে, বলুন। হ্যাঁ হ্যাঁ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এই যে রেকর্ডিং করে পাঠানোটা না, আমার আমার পক্ষে একটু অসুবিধা, কারণ আমার কাছে একটা ছোট বাচ্চা থাকে। অ্যাকচুয়ালি আচ্ছা। আমার মেয়ে ডাক্তার, ও সকালে বেরিয়ে যায়। এবার ওই হ্যাঁ। বাচ্চাটাকে আমাকে সামলাতে হয়। ও যদিও বাচ্চা বলতে আর কি 8 বছর বয়স, কিন্তু আচ্ছা। ও যেমন মেধাবী তেমন আর কি, কি বলবো, চঞ্চল। ওই ওকে আচ্ছা। সারাদিন রাখতে হয় তো, ওই জন্য ওই হ্যাঁ, রেকর্ডিংটা না আমার পক্ষে একটু, ও ফোন টেনে নেবে, এ করবে, আমাকে শান্তিতে করতেই দেবে না। ঠিক ওই আছে, জন্য ঠিক। আমার যা কিছু এই ভোরবেলাটা, মানে ও যখন আর কি, ওর চোখ খোলা মানে ব্যাস, আমার পক্ষে আর কিচ্ছু ঠিক। করা সম্ভব না। আমি ঠিক আছে, ভোরবেলাটুকু যেটুকু পারবো আমি কালকে সকালবেলা এ করবো, কিন্তু আমার পক্ষে রেকর্ডিং করাটা না একটু অসুবিধা হয়ে যাচ্ছে। ঠিক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। অসুবিধা থাকতেই পারে, আমরা এই সংসারে থাকলে অসুবিধা কম বেশি থাকবে। অ্যাকচুয়ালি জামাইও এখানে থাকে না তো, জামাই ইয়েতে থাকে, দিল্লিতে থাকে। ও ও ও, ডাব্লিউবিসিএস অফিসার। ও হুম, বঙ্গভবনের এখন ওই একটা আর কি ডিরেক্টর পদে রয়েছে। ও ও আচ্ছা, ফিরে আসবে এই বছরই, হয়তো কলকাতায় চলে আসবে ট্রান্সফার নিয়ে। ওই এলে পরে মেয়ের জায়গায় ফিরে গেলে তখন আমি একটু মানে ফাঁকা হব। এখন মাতাজি এই বাচ্চাটার জীবনে জন্য প্রত্যেকটা মুহূর্তে কখনো ভাববেন না যে এটা হলে ওটা হবে, ওটা হলে ওটা হবে। এটাই নিয়ম। এই করতে করতে আমাদের দিনগুলো সুন্দরভাবে বয়ে যাবে, তাই না? জানি না এটাই তো, ওই এটাই আসলে এটাই আমরা বাচ্চাটা তো শুধু আশাতে, বাচ্চা হলে বাচ্চাকে বড় করব, স্কুলে কলেজে দেবো, তারপরে মেডিকেল ইঞ্জিনিয়ারিং পড়বে, জবে চলে যাবে, বিয়ে দেবো, হয়ে গেল, সন্তান হয়ে গেল, নাতি দাদু দিদিমা হয়ে গেলেন, তারপরে এইবার বাকি সেটেল করতে করতে বাস টাইম চলে এসছে, বুঝতে পারিনি গাড়ি চলে এসছে, তাই না? গাড়ি তো চলে এইভাবে আমাদের জীবন চলবে। তার মধ্যে যারা ম্যানেজ ওই করতে পারবে হ্যাঁ, তারাই বুদ্ধিমান। ওই তার মধ্যে আমি করি, আপনারা কিন্তু ম্যানেজ আমার করছেন, তার এমনি মধ্যে ম্যানেজ। পড়াশোনাটা যাই হোক, পড়াশোনাটা করতে পারি, সেই বই টেনে নিক যাই করুক সেটা হয়ে যায়, কিন্তু রেকর্ডিং করতে গেলে তো ওইভাবে হয় না, ঠিক মানে আছে, ঠিক আছে, রেকর্ডিং ওইভাবে। করাটা শুধু আপনাদের নিজেদের জন্যই ছিল, কোনো অসুবিধা নেই, হ্যাঁ, যারা করতে পারবেন না কোনো অসুবিধা নেই। হুম। আমি কালকে মানে সকালবেলাটা আমার জন্য একটা খুব ভালো টাইম। এই সময়টা ঘুমিয়ে থাকে তো। হ্যাঁ, ঠিক। ঠিক আছে, তো ঠিক আছে।